ব্রাইট ফাউন্ডেশন নামক নেশা মুক্তি কেন্দ্রে চরম দুর্ভোগের শিকার রোগী সহ রোগীর পরিবারের, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। জানা যায়, কুমারঘাট মহকুমা শাসক অফিসের কাছে নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উঠে আসা নানা অভিযোগ। শুক্রবার বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা কুমারঘাট সাব ডিভিশনের বোর্ডিং হাউস কমিটির চেয়ারম্যান রাধামালা দেববর্মা ও IMWU এর রাজ্য সভাপতি টিকে দেববর্মা তারা সেন্টারের বিভিন্ন অভিযোগ পেয়ে এলাকাতে পরিদর্শনে গিয়ে সেন্টারের বিভিন্ন কাজকর্ম দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তী সময় পুলিশের সহযোগিতা নিয়ে সেন্টারে একজন রোগীকে উদ্ধার করে নিয়ে আসেন বলে জানান রোগীর মা জানান বর্তমানে 4 জন রোগী প্যারালাইসিস অবস্থায় আছে। এছাড়াও রোগীকে সঠিক পরিষেবাও দেয় না ব্রাইট ফাউন্ডেশনের সদস্যরা। রোগীর পরিবারের কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ আদায় করে অভিযোগ জানান তিনি। আজকে নেশামুক্তি কেন্দ্রে এসেছি বিভিন্ন ধরনের পাবলিকের রিপোর্ট অনুযায়ী, আর এখানে বিভিন্ন পেশেন্ট আছে। ওই পেশেন্টের সঙ্গে আমার ফ্যামিলিও, আমার ছেলে জড়িত আছে, সেও তো এখানে পেশেন্ট। এই পেশেন্ট অবস্থায় দেখতে এসেছি, বারবার এসেছি, কিন্তু পেশেন্টের সঙ্গে গার্জেন কোনোদিন দেখা করতে পারে না। এই উদ্দেশ্যে আজকে দেখা করছে এবং এখান থেকে মুক্তি করছে। কি পরিষেবা পাইছিল? এটা পরিষেবা এটা তারাই জানে। আজকে একদিন একটা নিয়ম, কালকে একদিন আরেকটা নিয়ম, এটা তো তারাই জানে। কিন্তু কিছুদিন আগে 10 জন পেশেন্ট এখান থেকে ভাগিয়া গেছিল, এরপরে 4 জন ধরিয়া আনছি। তারা এখানে এখন যা সাজা পাইতেছে ওই পেশেন্ট তারা। এভাবে তো নেশামুক্তি হয় না। যে বেশি টাকা দেয় তারা হইছে ট্রিটমেন্ট পায়, তারা এভাবে ট্রিটমেন্ট পায়, তারারে অনেক কিছু বিড়ি খাওয়ায়, সাদা খাওয়ায়। এভাবে তো নেশামুক্তি হয় না। কারণ এই নেশামুক্তি সেন্টারে বিভিন্ন ধরনের চলছে, গোটালা চলছে, বিভিন্ন ধরনের গোটা চলছে। কোন সেন্টারে এটা? এটা কুমারঘাট সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অফিসের 10 মিটারের আন্ডারে ব্রাইট ফাউন্ডেশন। আচ্ছা, এই জন্য আমার সবাই গার্জেন হেরারে আমার রিকোয়েস্ট থাকবো, যার পেশেন্টকে এখান থেকে একটু মুক্তি দাও। মুক্তি দেওয়ার পরে নিজের সন্তান নিজেই দায়িত্ব নেওয়ার দরকার। এভাবে রাখা ঠিক নাই। এখন 2 জন না 3 জন প্যারালাইসিস অবস্থাতে রয়েছে, কিন্তু আমরা পেশেন্টের রুমে ঢুকাই না, আমরা দেখতে পারছেন না। তবে এখান থেকে যখন পেশেন্ট বার হয়েছি তার মুখ থেকে আমরা সব শুনছি। আচ্ছা, আপনার ছেলে কতদিন যাবত এখানে ভর্তি আসলো? এখানে তারা 1 ইয়ার, এখানে 1 ইয়ার করছে, ট্রিটমেন্ট নিয়েছে। 1 ইয়ার ট্রিটমেন্ট নেওয়ার পরে বাড়িতে গেছে। বাড়ি যাওয়ার পরে তারা কইছে যে কিতা জানি সেন্টারের মালিক তারা কইছে স্টাফের সঙ্গে তারে দেও, আর টাকা ওকা লাগতো না। তো এভাবে করিয়া আমিও পাঠাই দিছি। আনার পরে তো আবার পিক আপ করিয়া তারে আবার লক করছি। লক করার পরে আবার আমার কাছে টাকা খুঁজছে। আমি তো পারতো না। কত টাকা খুঁজছে? প্রায় 24,000-25,000 টাকা খুঁজে আমার কাছ থেকে। কত মাসে টাকাটা দিচ্ছে? 3 মাসের। মাসে কত টাকা দিতে হয় এখানে? মাসে তারা কই মাসে 60,000 টাকা, কিন্তু নেওয়ার সময় তো তোমার এই মেডিসিন লাগছে, এমন মেডিসিন লাগছে, কইয়া প্রায় 14-15,000 মতো উঠে মাসে দিন। আচ্ছা, এভাবে সব পেশেন্ট তারারে, সব গার্জেন তারারে কপি করিয়া তারা এভাবে বিজনেস করে। এভাবে ট্রিটমেন্ট করে একজন ট্রিটমেন্ট লওয়ার পেশেন্টটা মারাও গেছে, আর অনেকজনের প্যারালাইসিস হয়েছে। 1 বছর আগে আমি একজন প্যারালাইসিস লইয়া আমার বাড়িতে সুস্থ করছি। আচ্ছা, এর লাগে আমার অনুরোধ, আজকে যে আপনার ছেলে নিতে আইছেন কোনো সমস্যা পড়ছে না? সমস্যা পড়ছে বলতে এটা তারা ওনারে কইছি, থানা বেলে ওই সেন্টারে মালিক। আচ্ছা, তবে আমরা থানাতে গেছি, থানায় গিয়া ওসির সঙ্গে কথা হয়েছে, আলাপ হয়েছে। পরে ওসি এটা আমরা দায়িত্ব না, এটা হুদা তারা আমরারে বিক্রি করছে, আমরা নাম বিক্রি করিয়া বিজনেস করছে। পরে থানা ডাইরেক্ট ওনারে ফোন করছে। ওনারে ফোন করার পরে কয়া দিছি, আর কয়া দেওয়ার পরে আমি বার করছি, এখান থেকে পেশেন্ট বার করছি। আচ্ছা, তো পুলিশের সহযোগিতা পাইছেন? পুলিশের সহযোগিতা পাইছে। আচ্ছা,
তো আপনার ছেলে যে এতদিন যাবত ভর্তি আছেন, তো আপনি কত টাকা দিচ্ছেন মোট? আমি 1 ইয়ারে প্রায় 2.5 লাখ মতো দিছি। দিচ্ছেন আপনি? হ, আপনাদের কাছে নথিপত্র আছে টাকা? আমি অনলাইন দিছি, কোন সময় অনলাইন দেয়, কোন সময় কেস আয়া দিছে। কেস আয়া দিছে, এটা তো আমার প্রুফ নাই। আচ্ছা, ঠিক আছে। ব্রাইট ফাউন্ডেশনের এক রোগী জানান, রোগীদের কাছে মাসিক ফি বাবদ 7,500 টাকা করে নেওয়া হয়। এছাড়া নানা ধরনের অজুহাত দিয়ে অর্থ আদায় করা হয় ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ জানান তিনি। আজকে আমি নেশামুক্ত থেকে চান্স পাইছি আমার গার্জেনের সাহায্যে। তো আজকে ঠিক হয়ে আমি ট্রিটমেন্ট তো লইছি, প্রথমবার 1 ইয়ার কাটাইছি। তো 1 ইয়ার পরে যাইবার পরে আমি মদ খাইয়া স্লিপ হয়েছি, আবার সেম জায়গাতে পৌঁছে গেছি। তো আবার নেক্সট টাইমে আইবার পরে স্ক্যাম করিয়া আনানি হয়েছে, বা আমার প্যারেন্টসে মিথ্যা কথা কইয়া লইয়া আইছে। কিতা কইছে এটা তো আমি জানি না, এটা হেরার ব্যাপার। হেরা কিতা কইয়া লইয়া আইছে এটা তো আমি জানি না। তো আজকে আমি এখানে সেকেন্ড ট্রিটমেন্ট আইবার পরে আমার শুধু মেডিসিন দেওয়া হয়েছে, শুধু বাদ খাইতে পারে, ওই যে শরীর ঠিকঠাক, এটা শুধু এটা মেডিসিন দিচ্ছে, আর কিছু মেডিসিন দিচ্ছে। তো থাকতে আবার আমি তো যে রেহেবে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে লাগে, যে প্যারেন্টস আইলেও প্যারেন্টস মিট করলেও বাড়ি যাইতে আমি সব কইতে পারে না। তো কয়বার ইচ্ছা করলেও কইতে পারে না আর কি। তো এখানে থাকাকালীন তো বাদ যে খাই আমরা, এটার ব্যাপারেও কিছু কইতে পারে না, কইলে মানে কনসিকুয়েন্স পে করানো লাগে। আমরা প্রেশার করে তোমাদের? প্রেশার করে তোমাদেরকে? হ্যাঁ, প্রেশার করা। আচ্ছা, তুমি কোন সেন্টারে আসলা? ব্রাইট ফাউন্ডেশন। এটা কোন এলাকায় অবস্থিত? কোন এলাকায় অবস্থিত? এটা কুমারঘাট SDM সামনে। আচ্ছা, পরিষেবা কেমন? তা মানে থাকাকালীনও আমরা কিছু কইতে পারি না। এটাও কতদিন যাবত আসলেন এখানে? তা কইতে পারে না, তা যতদিন প্যারেন্টস রাখে অতটুকুই থাকতে লাগে। তুমি জানো না তুমি এখানে কতদিন আসলা? আমি তো অলমোস্ট 4 মাস কমপ্লিট। আচ্ছা, কোন এলাকায় তোমার বাড়ি? দেবদম। আজকে তুমি এখান থেকে ছুটি পাইছো, তোমার পরিবার তরফ থেকে কারা কারা আইছে এখানে? আমার মা আইছে, আর একজন কাকা আইছে, আর একজন হয়েছে গিয়া আমার। তুমি জানো না এখানে ভর্তি হইলে কত টাকা দিতে হয় ফিস বাবদ? কত টাকা? 1 মাসের 7,500। 7,500? আচ্ছা, এখানে আর কতজন আছে ভর্তি? আর এখানে তো বাকি সেদিন 10-12 জন একসঙ্গে সকাল বাগিয়ে গেছিলো। এখন তো মানুষ কম, সব বাগিয়ে গেছি। তারপরে তারা পিছে গেছি গা। তারপরে চারজন মতন লইয়া আইছি। আনিয়া ছাড়া তারা তো এখন কনসিকুয়েন্স পে করান লাগতেছে। আনান দিন দিছে, ইসলাম দিয়া মারছে আনানির সময়, কে লাগিয়া ডাকছস এরকম কয়া দিছে আর কি। আচ্ছা, এখন বর্তমানে কজন আছে? এখন হইব শুধু পেশেন্ট হইব 13 জন এরকম হইব। তারা কি মারধর করে? তো মাঝে মাঝে যে সময় ইচ্ছা করে এই সময় দিয়ে দিবে। তো আমি জানা পরিস্থিতি এটা যায়। আজকে তো এতদিন পরে ছুটি পাইছো, তো কি বলবে পরিবারের উদ্দেশ্যে এবং আমি তো সেন্টারের উদ্দেশ্যে? কইতে যাবো যে আমার মারে থ্যাঙ্কস। আচ্ছা, মানে আমি চেষ্টা করবো আর কি ভালো হয়ে চলার লাগে। যতটুকু নেশা থেকে দূরে থাকতে পারে চেষ্টা করবো আর কি, নিজের কন্ট্রোল করি আছে। ঠিক আছে। রোগী সহ রোগীর পরিবারের সদস্যদের একটাই দাবি, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নেশা মুক্তি কেন্দ্রগুলির প্রতি প্রশাসন যেন সতর্ক দৃষ্টি রাখে। কেন্দ্রগুলির বারবারন্তের যেন কোনো মায়ের কোল খালি না হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।